বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আজকে একটি মহেন্দ্রক্ষণে আমরা উপস্থিত হয়েছি এবং আমরা আজকে একটি ওয়ার্ক পারমিট পেয়েছি হাঙ্গেরি থেকে। যিনি ওয়ার্ক পারমিটটি পেতে সমর্থ হয়েছেন তিনি এমডি শফিকুল ইসলাম, এসেছেন চট্টগ্রাম থেকে। আজকে তার সাথে আমরা কথা বলবো এবং তার অনুভূতি জানার চেষ্টা করব। আমাদের হাতে তার ওয়ার্ক পারমিট রয়েছে, তার সফট কপি চলে এসেছে এবং দিয়েছিলাম আমরা কিছুদিনের মধ্যে হার্ড কপি ইনশাল্লাহ পেয়ে যাব। এটি তার একটা কালার প্রিন্ট। তো শফিকুল ইসলাম আমাদের এখানে বেশ কিছুদিন আগে ফাইল জমা দিয়েছিলেন এবং অলরেডি তার ওয়ার্ক কন্ট্রাক্ট পেপারও তিনি সাইন করেছেন। এখন হলো যে তার ওয়ার্ক পারমিট পাওয়ার পালা এবং সেটি আলহামদুলিল্লাহ আমাদের হাতে পৌঁছেছে। এবং এই ওয়ার্ক পারমিটে তার যেসব বিষয় উল্লেখ করা আছে, তার অ্যাকোমোডেশন, তার স্যালারি, ইভেন তাকে এয়ারপোর্ট থেকে কে রিসিভ করবে তার নাম এবং নাম্বার এবং কী কী সুযোগ সুবিধা পাবে বিস্তারিত কিন্তু এই ওয়ার্ক পারমিটে উল্লেখ রয়েছে। তো আমরা এখন জানার চেষ্টা করব শফিকের কাছ থেকে যে তার কি অনুভূতি এবং ওয়ার্ক পারমিটের ফলে তার কি বক্তব্য। আলহামদুলিল্লাহ, ওয়ার্ক পারমিট পেয়ে গেছি। কল্পনাও করি নাই যে এত অল্প দিনে 21 দিনে ওয়ার্ক পারমিট আইসা পড়বে। আর ভিসা প্রফেসরের কাছে আমিও আশা রাখি সামনে আমাদের কাজগুলো ভালোভাবে হয়ে আসবে এবং হয়ে আসছে। যারা সামনে বিদেশ যাবেন আশা করতে আছেন বা যাবেন একটা প্রস্তুতি নিচ্ছেন, আপনারা সবাই ভিসা প্রফেসরে আসেন, দেখেন, কথা বলেন, পরবর্তীতে দেখেন, জমা দিবেন, জমা দিয়ে যান। আশা করি ঠকবেন না কেউ। আর বিশেষ করে আমাদের গার্মেন্টস শ্রমিক যারা আছি ভাইরা, আপনাদের জন্যই আমি বলতেছি উদ্দেশ্য করে, আপনারা যদি ভিসা প্রফেসরে আসেন কেউ ঠকবেন না। আমার মনে যেটা টান দিছিল ওইটা নিয়ে আসছি, কিন্তু আমি কারো হাত ধরেও আসি নাই, আমি সরাসরি ভিডিও দেখে আসছি। কথাতে আমার বোঝা গেছে যে না, ভিসা প্রফেসরে গেলে কাজ হবে, ওই আশায় আসছি, ওই বিশ্বাসে আসছি। না, ইনশাল্লাহ আজ পর্যন্ত কোনো কিছু 19-20 হয় নাই, আশা করি সামনেও হবে না। যা আশা করছিলাম তার থেকে বেশি পাইছি, এর থেকে আর আশা করা যায় না। যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহর কাছে আমাদেরও শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন এবং রহমত দিয়েছেন বলে আজকে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এই ওয়ার্ক পারমিটটি পেয়েছি। আসলে আমি সবসময় বলি একটি কথা, সেটা হচ্ছে জগতের সকল কল্যাণ কাজ আল্লাহর রহমত ছাড়া হয় না। এবং আমাদের ব্যক্তি জীবনে, আমাদের কর্মজীবনে, আমাদের সকল ক্ষেত্রেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের প্রয়োজন, তার দয়ার প্রয়োজন। আমরা তার দয়া ভিখারি। এখন আমরা ধাপে ধাপে এগোচ্ছি এবং আমরা প্রথমে কন্ট্রাক্ট লেটার পেয়েছি এবং এরপর আমরা ওয়ার্ক পারমিট পেলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা বাংলাদেশে গুলশানে অবস্থিত হাঙ্গেরির যে ভিসা কনসুলেট অফিস রয়েছে সেখানে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিব, ফাইল জমা দেওয়ার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে ফাইল জমা দিব। জমা দেওয়ার পরে তারা আমাদেরকে একটি ডেট দিবে এবং সেই ডেটে এসে শফিকুল ইসলাম ইন্টারভিউ দিবে। ইন্টারভিউ দেওয়ার পরে তারা আমাদেরকে ইনশাল্লাহ, সে যদি যথাযথ উত্তর দিতে পারে এবং আমাদের কাগজপত্র ঠিক থাকে, ইনশাল্লাহ আমরা ভিসা লাভ করতে সমর্থ হব। তো আমি খুব আশাবাদী শফিকের ব্যাপারে, যে সে যতটা স্মার্ট, বিশেষ করে তার কাজের 13 থেকে 15 বছরের দক্ষতা রয়েছে, অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি সে ইংরেজিতেও কথা বলতে পারে, আমরা তার ট্রেনিং ক্লাস করিয়েছি। এবং সর্বোপরি আমার বিশ্বাস যে ইনশাল্লাহ সে কামিয়াব হবে এবং আল্লাহর কাছে দোয়া করি যেন সে ভিসা লাভটি, সর্বশেষ যে ধাপটি ভিসাটা যেন সে পায়। কারণ সব প্রসেস পরে, কিন্তু ভিসাটা হলো যে মুখ্য বিষয় এবং ভিসা না হলে তার কিছুই হলো না। আগে যা করলাম সবই ইবাদত মিথ্যা। সুতরাং এটার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আর সেটার প্রস্তুতি হিসেবে যা যা করণীয় আমাদের পক্ষ থেকে আমরা 9টি প্রায় চেকলিস্ট করেছি। সেখানে সমস্ত ডকুমেন্টস আমরা জোগাড় করছি অ্যাকুরেটভাবে, সেটি দিব এবং আমাদের ওয়ার্ক পারমিটটি আলহামদুলিল্লাহ জেনুইন ডিটারমিনে আমরা আশাবাদী যে ইনশাল্লাহ শফিকুল ইসলামের ভিসা হবে। বাকি আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি তার রিজিক সেখানে না লিখে রাখেন বা সেখানে তার কোনো ক্ষতির কোনো আশঙ্কা করেন, ইনশাল্লাহ
তার সিদ্ধান্ত নেবেন এবং আমরা তার সিদ্ধান্ত মেনে নিব। আমাদের কাছ থেকে কোনো গাফলতি নেই। তো আমি আশা করছি দর্শক, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারা উদ্বুদ্ধ হবেন এবং হাঙ্গেরির জন্য পারমিট জমা দিবেন, কিন্তু হাঙ্গেরির জন্য আপনাদের আবেদন জমা দিবেন এবং আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করব যথাযথ নিয়মে প্রক্রিয়াটি চালু রাখার। তো আজ আর কথা বেশি বলবো না। ইনশাল্লাহ যদি আল্লাহ রহমত করে এবং শফিক যদি ভিসা পায় তাহলে সে 3 মাসের মধ্যে টিআরসি পাবে এবং 3 থেকে 5 বছর পর সে পিআরসি পাবে এবং এরপর সে তার পরিবারের সদস্যদেরকে নিয়ে যেতে পারবে। টিআরসি পাওয়ার পর সে ইউরোপের সমস্ত দেশ ঘুরতে পারবে, বেড়াতে যেতে পারবে। আর পিআরসি পেলে সে অন্য যে কোনো দেশে কাজ করতে পারবে, সেটা জার্মানি হোক, সেটা ফ্রান্স হোক, সেটা লুক্সেমবার্গ হোক বা ইতালি হোক, যেখানে মন চায় সে সেখানে কাজের আবেদন করতে পারবে যখন সে পিআরসি পাবে। আর টিআরসি পেলে সে ঘুরতে যেতে পারবে। আর সে কোথাও কাজ পাবে না, কারণ তার ইউরোপীয় ইউনিয়নে তার ফিঙ্গারপ্রিন্ট থাকবে, তার আইরিশ থাকবে, তার বায়োমেট্রিক থাকবে। সে ওই হাঙ্গেরি ছাড়া অন্য কোথাও কাজ করতে গেলেই সে ধরা পড়বে এবং অবৈধভাবে অবৈধ হিসেবে পরিণত হবে এবং তার জেল জরিমানা হতে পারে বা তাকে ফেরত পাঠাতে পারে। সুতরাং আমি বিশ্বাস রাখবো যে শফিক সেটি করবে না, সততার সাথে কাজ করবে। যেভাবে সে 13 থেকে 14টি বছর ইউগানের মতো একটা প্রতিষ্ঠানে চট্টগ্রামে সে সুনামের সাথে কাজ করেছে এবং এই প্রতিষ্ঠানও সে সুনামের সাথে কাজ করবে, এটাই আমার বিশ্বাস। তো দর্শক, যারা আমাদের মাধ্যমে হাঙ্গেরি যেতে চান আপনারা আমাদের পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিস খোলা থাকে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে 6টার মধ্যে এবং আমি বসি সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে। এর মধ্যে আসলে আপনারা আমাদের দেখা পাবেন। এছাড়াও আমাদের আরও বিজ্ঞ কাউন্সিলরবৃন্দ রয়েছেন, তারা আপনাদেরকে সহায়তা করবে। তো আজ আর বেশি বাড়াবো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে এবং আমাদের যে পোর্টাল রয়েছে নিউজ পোর্টাল, সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ আপনাদের সবার সহায় হন, এই প্রত্যাশা দিয়ে দোয়া রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।